আসসালামু আলাইকুম। ডায়াবেটিস রোগীরা আম কিভাবে খাবে? আমের সিজন শেষ হয়ে যাচ্ছে। মানে অনেকেই বলে ডায়াবেটিস হলে আম খাওয়া যাবে না। তাদের জন্য আজকের ভিডিও যে আপনার ডায়াবেটিস এরপরও কিভাবে আম খেলে আপনার ডায়াবেটিস মানে বেড়ে যাবে না, অর্থাৎ সুগার বাড়বে না। খেয়াল করেন আমরা যখন আম খাই নরমালি কি করি? আমটা আমরা ছিলে এভাবে ভিতরের অংশ খাই। কিন্তু আমের এই যে খোসা যেটাকে আমরা বলি, এই খোসা আমরা ফেলে দেই। এই খোসাকে মানে খোসাটাই খাইতে হবে। কিভাবে? এভাবে খেতে হবে, অথবা যদি কেউ মানে খোসাটাও খান আম খাওয়ার সঙ্গে সঙ্গে, অনেকে খোসা খেতে পারেন না, তাহলে আমের এই যে খোসার ভিতরের যে অংশটুকু এটা চেটে চেটে খাবেন। তাহলে কি হবে? মানে এটা খেলে ডায়াবেটিস বাড়বে কিনা। গবেষণায় দেখা গেছে যে আমের এই খোসার মধ্যে এক ধরনের অ্যান্টিঅক্সিডেন্ট থাকে, যেটার নাম হচ্ছে ম্যাঙ্গিফেরিন। এই ম্যাঙ্গিফেরিন উপাদানটা রক্তের সুগারকে কমাতে সাহায্য করে। এছাড়াও আমরা জানি আমের মধ্যে প্রচুর পরিমাণ ফাইবার থাকে। ফাইবারের কাজ হচ্ছে আমাদের কার্বোহাইড্রেট হজমকে ধীর গতি করা। মানে এই কার্বোহাইড্রেট তো মূলত সুগার, সুগারটাকে যাতে ধীরে ধীরে আমাদের ব্লাডে প্রবেশ করায় সেজন্য হেল্প করে। এছাড়াও আমাদের কার্বোহাইড্রেট হজম করার জন্য যে অ্যামাইলেজ নামক আলফা অ্যামাইলেজ নামক এনজাইম থাকে, এটাকে ধীর গতি বা এটাকে সাপ্রেস করে হচ্ছে আমার সোপলার মধ্যে যে নির্যাস আছে সেটা। তাহলে আমি যেটা বলতে চাচ্ছি যে আম যখন আপনি খাবেন, শুধুমাত্র যারা ডায়াবেটিস পেশেন্ট তারা আম খাওয়ার পাশাপাশি যদি এই সোপলাটাও খান, মানে খসাটাও খান, তাহলে দেখবেন আপনার সুগার হবে। এছাড়াও আমি এই কথা বলছি জন্য আপনি অনেকগুলো আম খাবেন, এটা কিন্তু ঠিক না। আপনারা যেটা করবেন, যাদের ডায়াবেটিসের ইস্যু আছে, তারা যেটা করবেন যে একটা আম আপনি সারাদিনে ২-৩ বার ভাগ করে খাবেন। মানে কেটে কেটে রেখে দিবেন, অল্প অল্প করে খাবেন। এক। দ্বিতীয়ত হচ্ছে তো এই আমের মানে খোসা খাওয়ার সময় এটাতে ময়লা আছে কিনা বা এটাতে পোকা আছে কিনা এটা চেক করে খাবেন। তাহলে আশা করি আপনাদের কোনো অসুবিধা হবে না ডায়াবেটিস পেশেন্টদের ক্ষেত্রে। তো আমি শেষে আবার এটাই বলতে চাই, যারা ডায়াবেটিসের পেশেন্ট, এই আমের সিজন চলে যাচ্ছে, আপনারা বেশি আম খাবেন, কিন্তু এই সোপলা না। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।